ও গো চাঁদ তুমি পড়ে দাও আমার নবী কোথায় ও গো চাঁদ তুমি পড়ে দাও আমার নবী আকাশে নিতারর তারা মিঠি মিঠি চায় আকাশে নিতারর তারা মিঠি মিঠি চায় আমার নবীর আলোতে নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সফর হজ পাকে যায় লাখো লাখো হাজিরা সফর হজ পাকে যায় আল্লাহ কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আকাশেতে মেঘ চলে তারার সবাই বলে আকাশেতে মেঘ চলে আমাদের কাশীপুর মাদ্রাসা মুদারিস হাফেজ মিজান সাহেব এসেছে আপনি উঠে আসুন আকাশেতে মেঘ চলে তারার সবাই পড়ে নাও সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সৃষ্টি করার আগে দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ পাকের আছে নাম পৃথিবীতে বলেছিল সেই নবীজি এত রহমাতুল আলামিন জিনার পদমের পৃথিবীর জমিনে চলবে সাথে তিনি ছায়া করত এমনকি পথের পাথর গাছের পাতা বনের জঙ্গলে পশু গরু বলতে কি বলতেন সাল্লিয়া পথের পাথর গাছের পাতা বনের পশু বনেতে দরুদ পড়ত নবীর উপর কালমা পড়ত মুখেতে কালমা পড়ত
যখন ইশারা করে বুঝবে কথা বলবে শেষ যাবে এমন কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা মুসলমান হয়েছিল ইশারা করে ওই চাঁদ টুকরো হয়ে যাও ইশারা সুসংখ্যক কমার ইশারায় চাঁদটা টুকরো হয়ে তো আল্লাহ পাক ইশারায় চাঁদকে বিদ্যুৎ করে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত সেই উম্মতের কত নাম যখন মসজিদে আযান হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা আমাদের মুখে সবটা বেরোয় না তাই নাকি ভাই বেরোয় না কত দামি উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বললে সারা রাত কেটে যাবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন অবতীর্ণ হলো জিনার নাম 26 করে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা হুয়া শিফাa'ul কুফার আপনাদের কাছে একটা আয়াত নাযিল হতে জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত নাযিল হতে একটা ক্ষেত্রে একটা মুজিজাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সামনে আল্লাহ পাকের নূর কথা পাঠাতেন কুরআনকে পাঠাতেন সে কুরআনকে বলা আছে কি দৈর্ঘ্য 23 বছর ধরে কেমন ধীরে ধীরে তিরিশি পারা কুরআন শরীফ কেমন নাজিল হয় মোর প্রিয় নবী মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ঠোঁটে আল্লাহ কথা কয় ঠোঁটে আল্লাহ কথা কয় স্বয়ং আল্লাহ ফেরেশতা সামনে মালায়েকা ফেরেশতাকে পাঠাতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন এই সারা কুরআন শরীফ 23 বছর ধরে নাযিল হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগে যুগে নবী পাঠিয়েছিলেন সমস্ত নবীদের সত্তার করে ওয়া খাতামান নবী করে পাঠালেন বলেছেন কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা কথা মানে শেষ নবী প্রথমে সৃষ্টি করিয়া সবার সরদার করে শেষে আল্লাহ পাঠালেন তিনি দিনের রহমতুল আলামিন আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন রহমতুল আলামিন ছিলেন যখন তার কাছে গিয়েছিলেন দিন প্রচার করতে এরকম দিন প্রচার করতে তার কাছে তখন তাই পাশে কষ্ট দিয়েছিলেন আমার নবী সুন্দর পাথর নিক্ষেপ করেছিলেন ওই দুধারের পাথর হয়েছিল ইন্দ্র সকাল মর্যাদা দুই ধারের পাথর বলছে আল্লাহ হাবিব হুজুর আপনাকে ওই কাফেররা পাথর নিক্ষেপ করেছে যদি আপনি হুকুম করুন আমরা দুই ধারের পাথরকে পিছে আর রাস্তা না করে দেবো তিনি রহমাতুল্লাহ বলছেন রহমাতুল্লাহ বলছেন না না না
করে আটা বলা হয়, গম করে গমকে দিয়ে আটা বলা হয়, ওইভাবে পিষে দিত। কিন্তু রহমাতুল্লাহ আলামিন বললেন না না না, ওকে মেরো না, ওকে মেরো না। এমনকি বলে বলে কাফেররা যখন আসতেন বলছে, আবু জেহেল বলছে আমার ভাতিজা মুহাম্মদ নাকি জাদুকর এবং অনেক নাকি বই বলে আল্লাহর নবী নাকি, তোমরা কি ঈমান আনবে? দূর দূর থেকে কাফেররা যখন বলছে বলে চলো আমরা যাব তোমার মুহাম্মদের ভাতিজার কাছে, আমরা দেখতে চাই কিরকম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আসমানে জাদু চালাতে পারে দেখতে চাই। চলে এলো, এসে বলছে আবু জেহেল বলছে ও ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আসমানে ওই চন্দ্রটাকে ডুবে যেতে পারো? আর ওই কাফিররা বলে বলে মুসলমান হয়ে যাবে, আপনার হাতে বায়াত নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তখন বলল ঠিক আছে, তুমি কি করবে? বলে বলে কাফেররা সামনে আছে, ওই প্রশ্ন যখন হচ্ছে তখন আল্লাহর কাছে আছে যদি মুসলমান লগ্ন সমাজ থেকে হাদিসের সামনে আয়াত নাযিল করে পড়াবো আল্লাহ মগতি ভিডিও পড়ে গেলে আমরা আরো ছাড়ব ये তারাবাতি সুবহানাল্লাহ। ও আমার হাবিবি, তুমি সম্পূর্ণ আকাশে তাকিয়ে আয়াত পড়ে শুধু আঙ্গুল ইশারা করবে, আমি ওই চাঁদটাকে হুকুম করে দেখিয়ে দেব। সঙ্গে সঙ্গে ইশারা করলো আয়াতটা পড়ে ইকতারাবাতি সুবহানাল্লাহ, তুমি চাঁদটা ঢুকে হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাঁদটা ঢুকে ধরে আকাশে বলে বলে কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লাগাতে মুসাফা করে মুসলমান হয়ে গেল। কিন্তু ভাতিজা চাচা আবু জেহেল কিন্তু অস্বীকার করে বলল ও ভাতিজা তুমি আসমানেও জাদু চালিয়ে দিলে। নাউজুবিল্লাহ, কি বলছে? মোহাম্মদ তুমি আসমানে জাদু চালিয়ে দিলে, আকাশে চাঁদটাকে দুর্গুণিত করে দিলে। না চাই দে আমি একটা জিনিস দেখে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল মুনাহা বিকামালিহি। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার জান্নাতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আইয়ুব আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাক বহু রূপ দিয়েছিলেন, এত রূপ দিয়েছিলেন, কিন্তু আমার নবী থেকে কম। আমার নবীজি রূপ যদি দেখতো যত ওই ইয়াকুব আলাইহিস সালামকে দেখে যত নারীরা হাত কেটেছিল, যদি আমার আপনার নবীকে দেখতো, তাই নবীকে দেখতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, তাহলে যে হাত কেন গোটা হাত কাটতে কাটতে দিনের কলিজাটা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আমার আপনার নবী দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ এত রূপ দিয়েছিলেন, এত ঝলক দিয়েছিলেন, সেই জন্যই তো আল্লাহ পাক নিজের আরশের নাম লিখে রেখেছে। আরশে আল্লাহ রব্বুল আরশের আসলে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মক্কায় নূরের নবী জগতে নিরালা মক্কায় নূরের নবী জগতে নিরালা সকল নবীর সেরা তিনি কলি কামলিওয়ালা আবদুল্লাহর নয়ন মনি খোদার পেয়ারা সেদিন আল্লাহ রাসূল নাম লেখা আছে আল্লাহর সঙ্গে নাম লেখা আছে ওর উপর আসে আল্লাহ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার পেয়ারা আমিনা মায়ের কোলে কালিমার দোলারা নবীর প্রেমে আকাশে বাতাসে গো নবীর প্রেমে আকাশে বাতাসে দুনিয়া মাতোয়ালা কালি কামলিওয়ালা রবিউল আউয়ালের মাসে ফজরের সময়ে নবীজি নয় আগমনেতে নূরের রথে চড়ে আল্লাহ পাক নূর থেকে যখন মায়ের ঘরে নিয়ে আসছে অন্তরে নূরের চেহারা রবিউল আউয়ালের মাসে ফজরের সময়ে নবীজি নয় আগমনেতে নূরের রথে চড়ে মুর্দারি অন্ধকারে করিলেন উজালা কালি কামলিওয়ালা তখন মূর্খ ছিল জগৎ মূর্খ এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিছি অন কম্পিউটার কোরআন রিসার্চ করছে কারা জার্মান জাপান কোরআনকে রিসার্চ করছে জালিকার কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হ্যাঁ এই একটা অক্ষরকে আমেরিকান বুশ ক্লিনটন কি একটা আলাদা করতে পারে না হাজার হাজার কাফেররা আজ এই যুগে যুগে 14,000-1400 বছর হয়ে যাবে পৃথিবী গুজরে গেল এই আয়াতকে কিছু করতে পারবে না আল্লাহর ওয়াদা মূর্খ ছিল তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজালা করলো পৃথিবীতে কুরআন অবতীর্ণ করলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং তিনি মানুষের দ্বারে দ্বারে মুহূর্তের দ্বারে দ্বারে ফিরিয়ে দিলেন সেটা বলছেন তো একটা গজলের মাধ্যমে বলছে মূর্খতারি অন্ধকারে করিলেন উজালা কালি কামলিওয়ালা কালি কামলিওয়ালা মক্কায় নূরের নবী জগতে নিরালা সকল নবীর সেরা তিনি সকল নবী সেরা সকল নবীর সেরা তিনি কালি কামলিওয়ালা এলো যখন নূরের নবী নিয়ে নূরের মালা নূরের মালা বলতে কি কোরআন নূরের মালা বলতে কোরআন আল্লাহ পাকের কথা নূর খুঁজে পাক সবসময় দান করলেন এলো যখন নূরের নবী নিয়ে নূরের মালা কাবা ঘর তো নূরের আলোয় ঝলমল করে জেনে গেল সকল জেনে এ তো আল্লাহর নবী
একটা উর্দু নাম শুনেছি दीदार नबी की हसरत में दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है उसी आँखों का आंसू का कतरा कुदरत की नजर में मोती है তিনি হিজরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এমনকি উম্মতের জন্য সেজদা করে কাঁদতেন হাও হাও করে কাঁদতেন দিনা চোখের পানি আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন সে আল্লাহ তুলে সিনাতে আল্লাহ উৎপন্ন করেছেন दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है उसी आँखों का आंसू का कतरा कुदरत की नजर में मोती है सरकार दो आलम नबी है जो चांद सितारा रोती है আসমানে যেমন চাঁদ সিতারা মানে চাঁদ সূর্য তারা ঝলমল করে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতেন সিজদায় করে दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है उसी आँखों का आंसू का कतरा कुदरत की नजर में मोती है सरकार दो आलम नबी है सरकार